হ্যালো স্টুডেন্টস, মাই নেম ইজ গৌতম মন্ডল অ্যান্ড ইউ আর ওয়াচিং ইংলিশ গাইড। এই ভিডিওতে আমরা দ্য পোয়েট্রি অফ আর্থ বাই জন কিটসের লেখা যে কবিতা তার শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এখানে মোট 15টা শর্ট কোশ্চেন থাকবে, তোমরা সেগুলোকে দেখো, আশা করি সেগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এবং তোমাদের আমার যে চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো তোমরা আই বাটনে ক্লিক করে বা ডেসক্রিপশনে গিয়ে তোমরা সমস্ত লিঙ্কগুলো পেয়ে যাবে। Question number 1. What is the rhyme scheme of the poem The Poetry of Earth? অর্থাৎ কবিতাটি ছন্দটি কি রকমের? অ্যান্সার: The rhyme scheme of the poem The Poetry of Earth is আব্বা আব্বা CDE CDE। অর্থাৎ রাইম স্কিমটা হলো ABBA ABBA CDE CDE। Question 2. Which insect carries the song of summer in Keats The Poetry of Earth? কোন পতঙ্গ গ্রীষ্মের গান বয়ে নিয়ে যায়? আচ্ছা, অ্যান্সার: ইন কিটস দ্য পোয়েট্রি অফ আর্থ দ্য গ্রাস হপার ক্যারিজ দ্য সং অফ সামার। অর্থাৎ গ্রীষ্মের গান বয়ে নিয়ে যায় ঘাস ফড়িং। কোশ্চেন 3. হুইচ ইনসেক্ট ক্যারিজ দ্য সং অফ উইন্টার ইন কিটস দ্য পোয়েট্রি অফ আর্থ? পোয়েট্রি অফ আর্থ কবিতায় শীতের গানকে বয়ে নিয়ে যায়। অ্যান্সার: ইন কিটস দ্য পোয়েট্রি অফ আর্থ দ্য ক্রিকেট ক্যারিজ দ্য সং অফ উইন্টার। অর্থাৎ শীতের গান বয়ে নিয়ে যায় ক্রিকেট পোকা বা ঝিঝি পোকা। Question 4. What does the poet mean by the poetry of earth is never dead? কবি এই লাইনের মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন? অ্যান্সার: বাই দ্য স্টেটমেন্ট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, কিটস মিনস দ্যাট দ্য মিউজিক অফ নেচার নেভার স্টপস। অর্থাৎ যে প্রকৃতির গান কখনো থামে না। Question 5. How does the hot sun affect all the birds in Keats' sonnet The Poetry of Earth? অর্থাৎ তপ্ত সূর্য কিভাবে পাখিদেরকে প্রভাবিত করে? অ্যান্সার: ইন কিটস সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ দ্য হট সান মেক্স অল দ্য বার্ডস টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড। যে সূর্যের তাপ সমস্ত পাখিদেরকে ক্লান্ত করে তোলে। কোশ্চেন 6. হোয়াই ডু অল দ্য বার্ডস ফেইন্ট ইন কিটস সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ? পোয়েট্রি অফ আর্থ কবিতায় কেন সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে যায়? অ্যান্সার: ইন কিটস সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ অল দ্য বার্ডস ফেইন্ট বিকজ অফ দ্য স্কোরচিং হিট অফ সান। সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে যায় সূর্যের প্রখর তাপের কারণে। কোশ্চেন 7. হোয়ার ডু অল দ্য বার্ডস হাইড ইন কিটস সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ? দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতায় সমস্ত পাখিরা কোথায় লুকিয়ে যায়? অ্যান্সার: ইন কিটস সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ অল দ্য বার্ডস হাইড ইন কুলিং শেড অফ দ্য ট্রি। অর্থাৎ সমস্ত পাখিরা ছায়াওয়ালা গাছে লুকিয়ে পড়ে। কোশ্চেন 8. এ ভয়েস উইল রান হুজ ভয়েস ইজ রেফার্ড টু হেয়ার। একটা আওয়াজ ছুটে বেড়ায়, এখানে কার আওয়াজের কথা বলা হয়েছে? অ্যান্সার: দ্য ভয়েস অফ দ্য গ্রাস হপার ইজ রেফার্ড টু হেয়ার। এখানে ঘাসফড়িংয়ের আওয়াজের কথা বলা হয়েছে যা এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়ায়। কোশ্চেন নাম্বার 9. হু টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি ইন কিটস সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ? পোয়েট্রি অফ আর্থ কবিতায় কোন প্রাণীটি অন্য সকল প্রাণীর থেকে গ্রীষ্মের কালে আগিয়ে থাকে? অ্যান্সার: দ্য গ্রাস হপার টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি ইন কিটস সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ। পোয়েট্রি অফ আর্থ কবিতায় সমস্ত প্রাণীদের থেকে ঘাসফড়িং গ্রীষ্মকালে আগিয়ে থাকে। কোশ্চেন 10. হু হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস ইন কিটস সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ? পোয়েট্রি অফ আর্থ কবিতায় কোন প্রাণীটি কখনো মজা করতে করতে থেমে যায় না? অ্যান্সার: দ্য গ্রাস হপার হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস ইন কিটস সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ। ঘাসফড়িং একমাত্র প্রাণী যে কখনো মজা করতে করতে থেমে যায় না। কোশ্চেন 11. হোয়ার ডাজ দ্য গ্রাস হপার রেস্ট ওয়েন ইট টায়ার্স আউট উইথ ফান ইন কিটস সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ? পোয়েট্রি অফ আর্থ কবিতায় কখন ঘাসফড়িং ক্লান্ত হয়ে যায় এবং তার মজা থামিয়ে দেয়? অ্যান্সার: ইন কিটস সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ দ্য গ্রাস হপার রেস্ট বিনিথ সাম প্লিজেন্ট উইড ওয়েন ইট টায়ার্স আউট উইথ ফান। ঘাসফড়িং কোনো ছোট্ট খড়কুটোর তলায় আশ্রয় নেয় বা বিশ্রাম নেয় যখন সে ক্লান্ত হয়ে পড়ে। কোশ্চেন 12. হোয়ার উইল দ্য ভয়েস অফ দ্য গ্রাস হপার রান? ঘাসফড়িংয়ের আওয়াজ কোথায় ছোটাছুটি করে বেড়ায়? অ্যান্সার: ইন কিটস সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ দ্য ভয়েস অফ দ্য গ্রাস হপার উইল রান ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মোর্ন মিড। অর্থাৎ ঘাসফড়িংয়ের আওয়াজ সদ্য কাটা ঘাসের স্তূপ থেকে আরেকটা স্তূপের মধ্যে লাফিয়ে বেড়ায়। কোশ্চেন নাম্বার 13.
What wrote A Silence on Lone Winter Evening in Keats' sonnet The Poetry of Earth? অর্থাৎ দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতায় কোন জিনিসটি একাকী শীতের সন্ধ্যাকে নিস্তব্ধতায় মুড়ে দেয়? অ্যান্সার, ইন কিটস সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ দ্য ফ্রস্ট রোট এ সাইলেন্স অন এ লোন উইন্টার ইভিনিং। অর্থাৎ দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতায় তুষার ঝড় শীতের সন্ধ্যাকে নিস্তব্ধতায় মুড়ে দেয়। কোশ্চেন 14, হোয়াট shrills on a lone winter evening in Keats' sonnet The Poetry of Earth? পোয়েট্রি অফ আর্থ কবিতায় একাকী শীতের সন্ধ্যায় কোন জিনিসটা তীক্ষ্ণ আওয়াজ করে? অ্যান্সার, ইন কিটস সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ দ্য ক্রিকেট শ্রিল অন এ লোন উইন্টার ইভিনিং। একটি ঝিঝি পোকা তীক্ষ্ণ আওয়াজ করে একাকী শীতের সন্ধ্যায়। কোশ্চেন 15, হু ওয়ার্মস দ্য উইন্টার ফ্রস্ট উইথ ইটস মিউজিক ইন কিটস সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ? পোয়েট্রি অফ আর্থ কবিতায় কোন জিনিসটা তার তাপে শীতের সন্ধ্যাকে তপ্ত করে তোলে? অ্যান্সার, দ্য ক্রিকেট ওয়ার্মস দ্য উইন্টার ফ্রস্ট উইথ ইটস মিউজিক ইন কিটস সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ। পোয়েট্রি অফ আর্থ কবিতায় ঝিঝি পোকা তার গানে চারিপাশকে উত্তপ্ত করে তোলে। নাও ফাইনালি দ্য থিম অফ দ্য পোয়েম। দ্য থিম অফ দ্য পোয়েম ইজ মিউজিক। আশা করি তোমরা সব প্রশ্ন উত্তরগুলো বুঝতে পেরেছো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।